হ্যালো ভিউয়ার, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফোর্স এবং বলতে গেলে মোশন নিয়ে আজকে আলোচনা করব। তো এই টপিকটা ইম্পর্টেন্ট ফার্স্ট সেমিস্টার যারা আছো এবং বলতে গেলে জিলেট দেবে তো তাদের ক্ষেত্রেও বলতে গেলে ইম্পর্টেন্ট টপিক। তো ফোর্স বলতে কি বুঝি, ফোর্স বাংলা কি? ফোর্স বাংলা হচ্ছে যেটা আমরা বলতে পারি বল, ঠিক আছে। আর মোশন মানে হচ্ছে গতি, ঠিক আছে। মোশন মানে হচ্ছে তো বলছি মোশন মানে কি। তো বলতে গেলে বলছে, দেখো কি বলেছে, ইন দ্য প্রিভিয়াস লেসন্স ইউ হ্যাভ দ্য লার্নড অ্যাবাউট দ্য বডি মোশন অফ বডি অ্যালং দ্য স্টেজ দ্য লাইন। তো একটা ধরো স্টেজ লাইন আছে, ঠিক আছে, স্ট্রেট লাইন বা স্টেজ বডি আছে, সেটা সরাসরিভাবে একটা বডির উপরে। এই লেসনটা আমরা কী করবো, এই লাইন স্টাডি করবো কি ইউ আর অলওয়েজ দ্য ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম। একটা হচ্ছে ইউনিফর্ম ফোর্স, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের তাহলে ফোর্স হচ্ছে মেনলি আমাদের কটা, ঠিক আছে। একটা হচ্ছে নন ইউনিফর্ম আর একটা হচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে। তো দু ধরনের ফোর্স আমরা মেনলি ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরে বলতে দেখো যে কি বলছে, দেখো ইউ আর মাইট দ্য সিন দ্য বডি অফ দ্য রেস্ট, ঠিক আছে। তো মোশন আর বলতে গেলে ফোর্স, অ্যাকচুয়ালি বলতে গেলে ফোর্স বলতে আমরা মেনলি বলতে গেলে কোনো একটা দিক বা বলতে গেলে ডাইরেকশানকে বোঝাচ্ছে, ঠিক আছে। রেস্ট বডি বা বলতে গেলে ডাইনামিক বা বলতে গেলে মুভ দ্য স্টপ বলতে ব্রাউট দ্য মোশন দ্য বডি ইউ ক্যান দ্য ব্রাউট দ্য রেস্ট, ঠিক আছে। কোনো একটা বডি মানে ধরে নাও যে কোনো একটা বডি বলতে ধরো এখানে একটা বডি আছে, সেই বডিটা বলতে গেলে রেস্ট। তোমরা টেবিল দেখেছো, ঠিক আছে, টেবিল তো অবশ্যই সবাই দেখেছো। টেবিলের মধ্যে টেবিলটা সবসময় কী থাকে, ফিক্সড অবস্থায় থাকে, টেবিলটা নড়াচড়া করে না। তো সেটা হচ্ছে রেস্ট বডি, ঠিক আছে। দিস ইজ দ্য রেস্ট বডি, ঠিক আছে। তো এইটাকেই বলা হচ্ছে স্ট্যাটিক্স বডি, ঠিক আছে, স্ট্যাটিক্স বডি, ঠিক আছে। তো এইটাই তোমাদের বলতে গেলে এখানে বলেছে, ঠিক আছে। তারপর দেখো বলতে গেলে মুভ দ্য বডি ইফ ইউ দ্য মোশন, যদি গতি বলছে হোয়াট ইজ দ্য চেঞ্জ দ্য স্পিড অর ডাইরেকশান, যদি বলতে গেলে মুভিং দ্য অবজেক্ট, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা কম্পোনেন্ট, কোনো একটা স্ট্রাকচার বডি যখন তার দিক বা গতি পরিবর্তন করে কীভাবে, হোয়াই ডু ডাস্ট পার্টিকেলস অফ দ্য ডিসচার্জ অফ দ্য ডাস্ট পার্টিকেলস মানে হচ্ছে ক্ষুদ্র বলতে গেলে যে সমস্ত বস্তু আছে, ক্ষুদ্র যে সমস্ত বস্তু আছে সেইগুলো, যেমন বলতে গেলে ডাস্ট পার্টিকেলস আমাদের বলতে গেলে হোয়াই ডাস্ট দ্য বল রোলারিং allowing the moving the some distance, why the cutting tool always the having the sharp edge, ঠিক আছে। in these lessons the all of such question, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো দিয়েছে, এই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই জানা দরকার, ঠিক আছে। প্রথমে দেখো এক্সপ্লেন অফ দ্য কজেস দ্য মোশন দ্য কনসেপ্ট অফ দ্য ফোর্স, ঠিক আছে। দেখো কী বলছে, দেখো আমাদের প্রথমে যে কোশ্চেনটা আছে
এক্সপ্লেন করতে বলছে, ঠিক আছে, মানে ব্যাখ্যা করতে বলছে কিসের, মোশানের এবং ফোর্সের যে কনসেপ্টটা তোমরা এখন জানলে, যে ফোর্স বলতে গেলে মেনলি আমাদের রুলার বিয়ারিংয়ে যে ফিকশানটা আছে সেখানেও বলতে গেলে ফোর্স অ্যাপ্লাই করা হয়। তো সেখানে তারপরে বলতে গেলে ডিসকাস বিটুইন দ্য আনব্যালেন্স ফোর্স, ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাম অফ দ্য ইনার্সিয়া অ্যান্ড মাস অফ দ্য মোমেন্টাম, এই সমস্তগুলো আমরা এই পরের টপিকে জানবো, ঠিক আছে। এখানে এবার বলতে গেলে আসল যে বলতে গেলে তোমাদের যে ফোর্স আর মোশান, ঠিক আছে, দুটো জিনিস জানবো, ফোর্স এবং মোশান, ঠিক আছে। তো দেখো বলছে ইফ ইউ দ্য উইথ দ্য প্লেস বল অন দ্য প্লেট সারফেস, ঠিক আছে, তাহলে কি বলছে যে একটা প্লেট সারফেসের উপরে আমি একটা বলকে যদি আমরা রাখি তাহলে কী হবে, ইট ইজ দ্য উইল বি রিমেন দ্য আনটিল দ্য আনলেস অফ দ্য ডিস্টার্ব, মানে তার মধ্যে আমরা কোনো বিরক্ত বা ডিস্টার্ব জিনিসটা দেখতে পাবো না, ঠিক আছে। ইট ইজ দ্য উইল বি মুভ দ্য অনলি দ্য হোয়েন দ্য আইদার অফ দ্য পুশ অর পুল, ঠিক আছে। তো ফোর্সের ক্ষেত্রে দুটো করা যেতে পারে, একটা হচ্ছে পুশ মানে কি, পুশ মানে হচ্ছে ঠেলা, ঠিক আছে, আর পুল মানে হচ্ছে টানা। দেখবে তোমরা যদি হসপিটালে যাও বা বলতে গেলে নর্মালি যখন বলতে গেলে তোমাদের যে দরজা থাকে, দরজায় তোমরা কী করো, প্রথমে তোমরা মানে বাইরে থেকে নিলে কী করো, পুশ করো, মানে তোমরা ঠেলো, আর যখন তোমরা বাইরে মানে ভেতর থেকে বাইরে যখন যাও তখন টানো দরজাটা। তো সেখানে বলতে গেলে কী হয়, দিস ইজ দ্য পুশ অর পুল অ্যাক্টিং দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টকে আমরা যদি মানে ধরো যে উইন্ডো মানে যে জানলাটা, তোমার বাড়ির জানলাটাকে যখন খুললে বা তুমি যখন জানলাটাকে বলতে গেলে ঠেললে বা জানলাটাকে বন্ধ করলে, তখন দ্যাট ইজ কল, এখানে কী হলে ফোর্স অ্যাপ্লাই করলে, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই করলে সেইটাই হচ্ছে তোমার কী ফোর্স, হ্যান্ড ফোর্স, দিস ইজ দ্য হ্যান্ড ফোর্স, ঠিক আছে। তো উই হ্যাপেন দ্য অ্যাপ্লাই দ্য ফোর্স দ্য অবজেক্ট থিঙ্ক দ্য লেটেস্ট আন্ডারস্ট্যান্ড ইট, মানে তোমাকে এটা বুঝতে হবে ভালোভাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে অ্যাক্টিভিটি দিয়েছে, অ্যাক্টিভিটিটা তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখানে অ্যাক্টিভিটিতে একটা শুধু তোমরা বলতে গেলে দেখবে, সেটা হচ্ছে দেখো এই এক্সাম্পলটা তোমাদের অবশ্যই রাখা দরকার, ঠিক আছে। এটা বেসিক দ্য অ্যাবাভ দ্য এক্সাম্পল দ্য অ্যাক্টিভিটি দ্য উই ক্যান দ্য ফোর্স অ্যাপ্লাই, তোমরা বলতে গেলে ফোর্স যে অ্যাপ্লাই করছো যে অবজেক্টের উপরে, প্রথমে দেখো আমরা কোন ফোর্স অ্যাপ্লাই করি, একটা ফোর্স যখন অ্যাপ্লাই করি সেমন হচ্ছে মুভিং দ্য রেস্ট অফ দ্য অবজেক্ট, মানে মেক দ্য বডি দ্য মুভ দ্য রেস্ট, মানে যখন কোনো একটা বস্তু বা কোনো একটা বডি বা কোনো একটা কম্পোনেন্ট যখন সরে না অথচ সেই বডিটা রেস্ট অবস্থায় থাকে, তখন সেটা বলতে গেলে সেখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়। তারপরে দেন বলতে গেলে চেঞ্জ অফ দ্য স্পিড দ্য মুভিং দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টের বলতে গেলে যেমন গাড়ি, আমাদের যে বাইক থাকে, বাইকের যে স্পিড থাকে সেই বাইকের স্পিডটা কী হয়, চেঞ্জ করা হয়, কোনো ফার্স্ট গিয়ারে দেওয়া হয়, ঠিক আছে, ফার্স্ট গিয়ার, ঠিক আছে, সেকেন্ড গিয়ার, যখন সেকেন্ড গিয়ার দাও ফার্স্ট গিয়ার দাও, যারা গাড়ি চালাও তো অবশ্যই তোমরা বলতে গেলে তোমরা বলতে গেলে ডাইরেকশান চেঞ্জ করো, ঠিক আছে। চেঞ্জ ইন ডাইরেকশান অফ মোশন দ্য অবজেক্ট, মানে ফোর্সের ক্ষেত্রে আমাদের যে মোশানের যে ডাইরেকশান সেটাকে পরিবর্তন করা হয়। চেঞ্জ অফ দ্য শেপ অফ দ্য অবজেক্ট, মানে ফোর্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা অবজেক্টের যে শেপ আছে সেটাকেও পরিবর্তন করি, ঠিক আছে। তো এটাই তোমাদের বলতে গেলে এখানে বলেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন টেক্সট অফ দ্য কোশ্চেন, এখানে তোমার কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, এগুলো দেখবে একটুখানি। দেখো এখানে ব্যালেন্সিং, এবার হচ্ছে ফোর্সের যে টাইপ, ঠিক আছে। প্রথমে দেখো বলতে গেলে যে ফোর্সটা আছে সেটা হচ্ছে ফোর্স যেটা আছে সেটা হচ্ছে তো প্রথমে দেখো আমাদের ব্যালেন্সিং ফোর্স অ্যান্ড হচ্ছে আনব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। আনব্যালেন্সিং ফোর্স হ্যাভ বিন অফ দ্য গেম টাগ ওর, দেখো এখানে বলতে গেলে টাগ ওর,
টাগুর বলে একটা গেম আছে, খেলা আছে। সেই দেখো ছবিটা দেখো, আমরা ছোটোবেলায় এরকম টাগুর করতাম না, টাগুর মানে এক পাশ দিয়ে বলতে গেলে দেখো এখান থেকে একটা বলতে গেলে এইখান থেকে একটা ফোর্স দিচ্ছে। এক মিনিট আমি তোমার অ্যারো দিয়ে বোঝাচ্ছি। এক মিনিট, এইখানে একটা ফোর্স দিচ্ছে এই দিক থেকে, আবার এই দিক থেকে একটা ফোর্স দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, এটা দিস ইজ দ্য, এটা হচ্ছে একটা গেম, ঠিক আছে। এই গেমটা আমরা ছোটোবেলায় মানে বাড়িতে যখন বলতে গেলে বিকেলবেলা বলে বা তোমরা দেখবে ছোটোবেলায় বলতে গেলে এই গেমটা আমরা খেলতাম ছোটোবেলায়, ঠিক আছে। ছোটোবেলায় আমরা বলতে গেলে যখন আমাদের বলতে গেলে বলছে ইন দিস গেম দ্য হোয়েন দ্য টু দ্য ট্রাম দ্য পুল দ্য ইকুয়াল ফোর্স অফ দ্য অ্যাপ্লাই অফ দ্য আনব্যালেন্স ফোর্স অন দ্য রুফ, ঠিক আছে। তাহলে বলছে এই যে গেমটা আমরা খেলছি, এই গেমের মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, পুল মানে টানছি, মানে এই দিক থেকে এই মানে ছেলেগুলো বাচ্চাগুলো টানছে এই দিক থেকে, আবার এই বাচ্চাগুলো এই দিক থেকে উল্টো দিক থেকে ইকুয়ালিভাবে মানে সমানভাবে দেখো সমানভাবে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে সেই ফোর্স অ্যাপ্লাই করাটাকে কি বলে, ব্যালেন্সিং ফোর্স। মানে এটা একটা ভারসাম্য, ঠিক আছে। দি রুপ দ্য থার্স্ট দ্য রিমেন দ্য স্টেনারি, মানে আমাদের রূপটা কি আছে, রূপটা হচ্ছে রেস্ট অবস্থায় আছে। রূপটা বলতে গেলে নড়াচড়া করছে না, কিন্তু বলতে গেলে আমাদের যে আমরা যে খেলছি, যে বাচ্চাগুলো যে খেলছে, এদের যে ফোর্স মানে হাত দিয়ে যে টানছে, হ্যান্ড ফোর্স দিয়ে, তো দিস ইজ দ্য কল্ড অফ দ্য কল্ড হচ্ছে ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। রূপ মানে হচ্ছে দড়ি, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়েন দ্য অন দ্য ব্যালেন্স দ্য ট্রাম দ্য গ্রেটেড অ্যাপ্লাই দ্য গ্রেটেড ফোর্স, ঠিক আছে। এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফোর্সটা হচ্ছে গ্রেটেড ফোর্স। দি অ্যাভেলেবেল অফ দ্য ট্রাম দ্য রুপ দ্য টুয়ার্ড দ্য সাইড, মানে টুয়ার্ড মানে কি দুদিক থেকে নিয়ে আমাদের বলতে গেলে দুদিক থেকে সাইডে আমরা কী করছি, পুল করছি মানে টানছি, ঠিক আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য ইজ কল্ড হচ্ছে ফোর্স, ঠিক আছে। তো সেই ফোর্সটা কী হচ্ছে, এইটা হচ্ছে কি ফোর্স, আনব্যালেন্স। এক মিনিট, এই যে ফোর্সটা তোমরা দেখছো, এই ফোর্সটা কিসের ফোর্স, ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। সরি, ব্যালেন্সিং ফোর্স। তারপরে বলতে গেলে বলছি ইট ইজ দ্য অ্যাবেল পুল টু দ্য আদার অফ ট্রাম দ্য টুয়ার্ড সাইড, মানে দুদিক থেকে যখন বলতে গেলে আমরা যখন ইকুয়ালিভাবে যখন ফোর্স করছি সেটা বলছে ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। আর যখন আমরা দুদিক থেকে ফোর্স দিচ্ছি সেটা হচ্ছে আনব্যালেন্স, ঠিক আছে, মানে ভারসাম্যহীন বল, ঠিক আছে। আর ভারসাম্য বল বলতে আমরা বুঝি যখন দুটো বলতে গেলে যখন তোমাদের ঘরে বলতে গেলে ভাইভাতে কোশ্চেন করে যে ভারসাম্যহীন বল মানে যাকে আমাদের ভারসাম্যহীন আর ভারসাম্য বল বলতে আমরা কি বুঝি, যখন আমাদের দুদিক থেকে কোনো একটা অবজেক্টকে বা যখন আমরা দুদিক থেকে ইকুয়ালিভাবে যখন একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, যেমন এই যে টাগ ওর যে বলতে গেলে তো দুদিক থেকে যখন আমরা ফোর্সটা দিচ্ছি, ঠিক আছে, দুদিক থেকে তোমরা যখন ফোর্সটা দিচ্ছ মানে যখন ইকুয়াল ফোর্স যখন বলবে, ঠিক আছে, মাথায় রাখবে। তোমাদের যদি বলা হয় যে আনব্যালেন্স ফোর্স বলতে কি বুঝি, আনব্যালেন্স ফোর্স বলতে আমাদের এই যে গেমটা আছে এই গেমটার ক্ষেত্রে দুদিক থেকে যখন ফোর্স দেওয়া হচ্ছে মানে টুয়ার্ড সাইড মানে হচ্ছে কি দুদিক থেকে টুয়ার্ড ফোর্স, মানে টুয়ার্ডস ফোর্স বলতে গেলে আমাদের আনব্যালেন্স, আর ইকুয়াল সাইড বা ইকুয়াল ফোর্স বললে সেটাকে ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। আর আনব্যালেন্সিং ফোর্স বলতে আমরা টুয়ার্ড সাইড মানে দুদিক থেকে যখন একটা ফোর্সকে দেওয়া হচ্ছে দুদিক থেকে, রূপটাকে দেখো আদার অফ ট্রাম, পুল দ্য আদার অফ ট্রাম মানে একটা অন্য যে ট্রামে আমরা জানি সেটা হচ্ছে আমাদের আনব্যালেন্সিং, ঠিক আছে। দেখো তারপরে বলছে, দেখো for the understand concept the balancing and unbalancing let us from the activity, তো এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের ঘরে জানতে হবে, ঠিক আছে। এখানে অ্যাক্টিভিটি বলেছে, ঠিক আছে। দেন তুমি এখানে বলতে গেলে দেখো এইখানে বলতে গেলে প্লেস দ্য, এইখানে দেখো তোমরা বলতে গেলে এই অ্যাক্টিভিটিটা দেখলে প্লেস অফ দ্য ব্রেক অফ দ্য টেবিলের উপরে আমরা একটা ইঁটকে রেখেছি, ঠিক আছে। ব্রিক মানে হচ্ছে ইঁট, ঠিক আছে। পুশ দ্য ব্রিক
দ্য টুয়ার্ড দ্য লেফট ইয়োর রাইট হ্যান্ড, মানে তুমি নিজে এটা অ্যাপ্লাই করে দেখবে, ঠিক আছে। টেবিলের উপরে একটা ইট রাখবে, ইট রেখে তোমার যে ডান হাতটা আছে সেটাকে দুদিকে মানে তুমি এই দিক থেকে বলতে গেলে ফোর্স দিতে পারো, আবার এই দিক থেকে মানে দুদিক থেকে, মানে এইটা হচ্ছে তোমার বলতে গেলে এটা ধরো লেফট সাইড, ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার রাইট সাইড, ঠিক আছে। রাইট সাইড দিয়ে এবং লেফট সাইড দিয়ে তুমি বলতে গেলে দুদিক থেকে ফোর্স দেবে, ঠিক আছে। দুদিক থেকে তোমার দেখবে ইকুয়াল ফোর্স, মানে দুটোই কিন্তু ইকুয়াল, ঠিক আছে। এই দিক থেকেও তুমি ফোর্স দিতে পারো, এই দিক থেকে ফোর্স দিচ্ছ, ঠিক আছে, এই ডাইরেকশানে। একটা হচ্ছে আনব্যালেন্স ফোর্স বলছে, তারপর বলছে দেখো তারপরে বলতে গেলে তুমি দুদিক থেকে যখন ফোর্স দেবে মাথায় রাখবে সবসময় টুয়ার্ড ফোর্স পড়লে মানে দুদিক থেকে বলতে ইন দিস হুইচ ইজ দ্য ডাইরেকশান অফ দ্য ব্রিক দ্য মুভ দিস টাইম, ঠিক আছে। তো বলছে এই সময় আমাদের ঘরে বলতে গেলে ব্রিকটা যখন মুভ করানো হচ্ছে, ব্রিকটাকে যখন সরানো হচ্ছে, মানে ব্রিকটা এইখানে আছে, এই ডাইরেকশানে আছে, ব্রিকটা চলে গেল এই ডাইরেকশানে, ঠিক আছে। তো এই ডাইরেকশান যখন চেঞ্জ হবে তো দিস ইজ কল্ড হচ্ছে আনব্যালেন্স। দেখো এখানে বলতে গেলে আনব্যালেন্স অ্যান্ড ব্যালেন্সিং ফোর্সে তোমাদের বলতে গেলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখানে বলতে গেলে টুয়ার্ড ফোর্স করা হচ্ছে দুটো, একটা হচ্ছে টুয়ার্ড, ঠিক আছে, টুয়ার্ড ফোর্স হচ্ছে দিস ইজ কল্ড হচ্ছে আনব্যালেন্স। আর ইকুয়াল ফোর্স বললে মানে সমান যখন আমরা ফোর্স দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে আমাদের কি বলছে ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। এটা মাথায় রাখবে, অ্যাক্টিভিটি বলতে গেলে মানতেই হবে, ঠিক আছে। এখানে বলেছে দেখো, এইখানে বলেছে ব্যালেন্সিং ফোর্স এবং আমাদের কি বলেছে দেখো এই জিনিসটা দেখো, now the push the break the from the both of side the width of the equal the force। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে ইকুয়াল ফোর্স, দ্য ফিগার নাম্বার 10.2 হোয়াট ডু ইউর অবজার্ভ, তোমাকে অবজার্ভ করতে হবে। ইন দিস কেসে তুমি মনে করো ব্রিক দ্য ডাজ নট মুভ, মানে ব্রিকটা বলতে গেলে তুমি মনে করো ইন দিস বলতে গেলে মুভ করছে না, ঠিক আছে, মানে ছড়ছে না, সেই ডাইরেকশান ছড়ছে না, কিন্তু ক্যান বি অফ দ্য থিং, তুমি যদি চিন্তা করো দ্য ব্রিক অফ ডাজ নট দ্য মুভ দ্য দিস টাইম, এই সময় যদি তুমি মনে করো যে যদি ইটটা যদি না সরে, ইটটাকে যদি আমরা ইটটা থাকে কি রেস্ট বডি, ইটটা হচ্ছে দিস ইজ কল্ড হচ্ছে রেস্ট বডি, যে ব্রিক বলছে দিস ইজ কল্ড হচ্ছে ব্রিক বডি, সেই ফ্যাক্ট দ্য কজেস দ্য টু দ্য ফোর্স অফ দ্য ব্যালেন্সিং ইচ অফ দ্য আদার, ঠিক আছে। তাহলে আমাদের বলতে গেলে যে দুটো ফোর্স যখন ব্যালেন্স করছে মানে ভারসাম্য করছে সেটাকেই বলা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। এবার হচ্ছে আনব্যালেন্সিং ফোর্সটা কি, আনব্যালেন্সিং ফোর্স তোমাকে বলতে গেলে ভেরি জানতে হবে হোয়াট ইজ দ্য টাইপস অফ দ্য produce of the balancing the as the above the balancing the force do not the change, মানে ব্যালেন্সিং ক্ষেত্রে যেমন বলতে গেলে চেঞ্জ হচ্ছে না, কিন্তু রেস্ট অফ মোশান মানে সেখানে বলতে গেলে মোশান বা রেস্ট বডি হচ্ছে অবজেক্ট দেয়ার অফ দ্য ইজ ইয়েস আর ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। ইট ইজ দ্য ব্যালেন্সিং ফোর্স অ্যাপ্লাইড ইউর প্ল্যান দ্য চেঞ্জ দ্য বাবলন, ঠিক আছে, বাবলন। তো এবার হচ্ছে আনব্যালেন্সিং ফোর্স ইন দিস কেসেস দ্য ওয়ার্ড অফ দ্য মুভ দ্য ডাইরেকশান গ্রেটেড ফোর্স, মানে আনব্যালেন্সিং ফোর্সের মধ্যে গ্রেটেড ফোর্সকে মানে ডাইরেকশানটা কী হয় মুভ করে, ঠিক আছে, ডাইরেকশানটা মুভ করে। যেমন ব্রিকটাকে আমরা বলতে গেলে কী করছি সেটা হচ্ছে আনব্যালেন্স, ব্রিকটার মধ্যে দুটো ফোর্স কাজ করছে, একটা ব্যালেন্সিং ফোর্স আর একটা কী ফোর্স, আর একটা বলছে আমাদের ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। এখানে দেখো কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে। তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে বলছো ভর্তি হবে তারাও দেখতে পারো হোয়াট ইজ দ্য ব্যালেন্সিং ফোর্স। তো এইগুলো অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখবে, ঠিক আছে। এখানে দেখো বলতে গেলে গ্লাস রিমেন দ্য পজিশান দ্য ইনার্সিয়া। এবার হচ্ছে ইনার্সিয়া বলতে কী বুঝি, ঠিক আছে। ইনার্সিয়া বলতে those the weaken the inertia the tendency the বলতে গেলে রেস্ট অফ দ্য কিপ দ্য
মুভিং দ্য সেম অফ ভেলোসিটি, মানে যখন ইনারশিয়া বলতে কোনো একটা অবজেক্টের আমরা যখন একটা সেম ভেলোসিটি মানে একই বেগে যখন কোনো একটা অবজেক্টকে রাখা হয় রেস্ট অবস্থায়, তো সেই অবজেক্টটাকে বলা হচ্ছে ইনারশিয়া। ঠিক আছে, কোনো একটা অবজেক্ট মানে ধরো একটা বলতে গেলে কোনো একটা বলতে গেলে বস্তু আছে, ধরো এই একটা বলতে গেলে ঘনক আছে, ঠিক আছে, এটা হচ্ছে কিউব। এই কিউবটাকে আমি বলতে গেলে এই কিউবটাকে আমি একটা রেস্ট মানে টেবিলের মধ্যে রেস্ট অবস্থায় রেখেছি, তো সেটাকে বলা হচ্ছে এর যে ভেলোসিটি আছে এই ভেলোসিটি হচ্ছে সেম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই সেম যে ভেলোসিটিটা আছে সেটাই হচ্ছে আমাদের অবজেক্টের ইনারশিয়া। ঠিক আছে, similarly we the notice that the surface bottle the inverting of the how to given the check the some of the motion the when the bottle the stop the suddenly of the motion the inertia motion বলতে গেলে দেখো এখানে বলতে গেলে when the bottle মানে আমাদের যে বোতল আছে সেই স্টপ দ্য সাডেনলি হঠাৎ করে যদি আমি স্টপ করে দিই, মোশন দ্য ইনার্সিয়া দ্য মোশন সেখানে বলতে গেলে কাম টু ইনটু দ্য বটল। ঠিক আছে, ইনার্সিয়া অফ মাস দেখো প্রথমে বলতে গেলে ইনার্সিয়া অফ মাস বলতে আমরা বলতে গেলে মেনলি যেটা জানি বাই দ্য নাও দ্য লেন্থ অফ দ্য ইনার্সিয়া দ্য অবজেক্ট দ্য রেজিস্ট্যান্স দ্য চেঞ্জ অফ স্টেট অফ দ্য মোশন টু দ্য অবজেক্ট অফ দ্য সেম দ্য ইনার্সিয়া লেট আস দে পুশ দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্মুথ সারফেস নাও দ্য পুশ দ্য বুল দ্য বোক দ্য সেম সারফেস। ঠিক আছে, যখন বলতে গেলে একটা বক্সের মধ্যে একটা স্মুথ সারফেসের মধ্যে একটা ইম্প্যাক্ট বক্স মানে খালি বাক্সর মধ্যে বা স্মুথ সারফেস মানে সেই সারফেসটা হচ্ছে স্মুথ, তো খালি বাক্সের মধ্যে একটা স্মুথ যে সারফেস মানে বাক্সের যে সারফেসটা আছে সেটা হচ্ছে স্মুথ। ঠিক আছে, মিশ্রণ টাইপের। নাও দ্য ট্রাই দ্য পুশ মানে পুশ করতে বলছে। সিমিলারলি বক্স অফ দ্য ফুল দ্য বুক মানে তুমি ওই বক্সের মধ্যে যে খালি বাক্সর মধ্যে সেই বাক্সের মধ্যে তুমি কি করবে, সেই বই তোমার যে বইগুলো আছে ধরো একটা খালি বাক্স তোমার বাড়িতে খালি বাক্স যদি থাকে তো সেখানে তুমি খালি বাক্সতে তুমি কী করবে, তুমি খালি বাক্সের মধ্যে তুমি সেই সারফেসের মধ্যে হোয়াট ডু ইউ ফাউন্ড তুমি কি সেটাকে খুঁজবে উইথ দ্য ইজিয়ার অফ দ্য ইম্প্যাক্ট দ্য বস। ঠিক আছে, এবার হচ্ছে নিউটন ফার্স্ট ল মোশন। ঠিক আছে, এইটা তোমাদের মেন। ঠিক আছে, তোমাদের এই লগুলো জানা দরকার। ঠিক আছে, দেখো ফার্স্ট ল বলতে গেলে নিউটন একজন বিজ্ঞানী। ঠিক আছে, বলছে উই হ্যাভ দ্য লার্ন দ্য অবজেক্ট দ্য রেজিস্ট্যান্স দ্য চেঞ্জ অফ দ্য স্টেট অফ দ্য মোশন, মানে একটা মোশনকে আমরা যখন পরিবর্তন করি বা কোনো একটা অবজেক্টের মধ্যে মোশন যেটা আছে সেই মোশনটাকে পরিবর্তন করি বা বাঁধা করি, সেটাই আমরা বলতে গেলে উই ওয়াজ দ্য ডিটেল দ্য স্টাডি অফ দ্য প্রেজেন্ট অফ দ্য ফ্রম দ্য থ্রি ফান্ডামেন্টাল ল, মানে তিনটে ল আছে মোশন দ্য অবজেক্ট নিউটন ফার্স্ট ল। এবার বলতে এভরি বডি দ্য কনস্ট্যান্ট দ্য স্টেট দ্য রেস্ট অফ দ্য ইউনিফর্ম দ্য মোশন দ্য স্টেজ লাইন নিউট্রাল অফ দ্য আনলেস অফ দ্য আনব্যালেন্সিং ফোর্স অফ দ্য চেঞ্জ দ্য স্টেট। ঠিক আছে, প্রত্যেক বডির কিন্তু বলতে গেলে রেস্ট ইউনিফর্ম মোশন আছে এবং যে সোজা যে রেখা বা যে আনলেস অফ দ্য কপেল দ্য সাম অফ দ্য আনব্যালেন্সিং ফোর্স মানে যে আনব্যালেন্সিং ফোর্সটা আছে সেটা বলতে গেলে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, নিউটন ফার্স্ট ল থার্মোডাইনামিক্স কী বলেছে, দ্য বডি দ্য রেস্ট অফ দ্য চেঞ্জ দে আর দ্য স্টেট দ্য মোশন উই নো দ্যাট দ্য প্রপার্টি দ্য বডি ইজ কল্ড অফ দ্য ইনার্সিয়া। ঠিক আছে, তো দেখো ইনার্সিয়া বলতে আমরা কি বুঝি, যে আমাদের যে অল দ্য বডি মানে সব যে বডি বা যে বডিটা আছে তার বডির যে মোশন আছে সেই মোশনটা প্রপারলিভাবে ইজ কল্ড হচ্ছে ইনার্সিয়া। দ্যাট ইজ দ্য হোয়াই দ্য নিউটন দ্য ফার্স্ট ল ইজ অলওয়েজ দ্য নো অফ দ্য ল অফ ইনার্সিয়া। তো আমরা যে ফার্স্ট ল যে মোশন আছে নিউটন যে ফার্স্ট ল নিউটনের গতি সূত্র। ঠিক আছে, মোশন মানে হচ্ছে গতি, স্পিড মানেও গতি। নিউটন ফার্স্ট ল দেখো এখানে বলতে গেলে দেখো ফার্স্ট লয়ে দেখো এখানে বলে দিয়েছে ফার্স্ট ল অফ দ্য মোশন দ্য আওয়ার অফ ডেলি লাইফ, মানে প্রত্যেকটা দৈনন্দিন জীবনে আমরা এই অ্যাপ্লিকেশানটা দেখতে হোয়েন হু ডু দ্য প্যাসেঞ্জার বলছে প্যাসেঞ্জারটা কেন স্ট্যান্ডার্ড দ্য বাস দ্য ফেল দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশান। দেখো এখানে বলতে গেলে এই যে ডাইরেকশানটা বলতে গেলে এইটা হচ্ছে ড্রাইভার
ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ দ্য প্যাসেঞ্জার, ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ দ্য প্যাসেঞ্জার। এর যে ফোর্সটা আছে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফোর্স, ব্যাকওয়ার্ড ফোর্স, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ফোর্স ওয়েন দ্য স্টেনারি দ্য বিগেন দ্য মুভ দ্য সাডেন, ঠিক আছে। এই যে ফিগারটা দেখতে বলছে, এই ফিগারটার মধ্যে কি চেঞ্জ হচ্ছে, একটা ডাইরেকশান চেঞ্জ হচ্ছে যখনই ব্রেক মারলো এই ড্রাইভার, তো সেইখানে ক্ষেত্রে যে ডাইরেকশানটা চেঞ্জ হলো সেটা কি ব্যাকওয়ার্ড ডাইরেকশান, ঠিক আছে। হ্যাঁ দেখো, প্যাসেঞ্জার ফিলিং দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশান, বাস দ্য স্টার্ট দ্য সাডেনলি, হঠাৎ করে। দিস ইজ দ্য অবজারভেশন দ্য এক্সপ্লেন দ্য ফার্স্ট ল অফ মোশন, এখানে দিয়ে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে, বলছে দিস ইজ দ্য অবজার্ভ দি ফিট অফ দ্য প্যাসেঞ্জার কন্ট্যাক্ট দ্য বাস দ্য ওয়েন দ্য স্টার্ট দ্য, এইটা হচ্ছে ওইটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডাইরেকশান। আর যখনই বলতে গেলে ব্রেক মারলো জোরে তখন সেই যে ফরওয়ার্ড ডাইরেকশান, দুটো ফোর্স অ্যাপ্লাই করা হয় ফার্স্ট ল থার্মোডাইনামিক, এই ফার্স্ট ল আমাদের নিউটন, ঠিক আছে, ফার্স্ট ল, হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের স্যার আইসো, এই তো, হ্যাঁ দেখো এখানে বলেছে, দেখো নিউটন সেকেন্ড ল বলছে, সেকেন্ড ল বলছে মোশন দ্য স্টেট দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম দ্য বডি দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু ফোর্স অ্যাক্টিং দ্য অন ইট টেক দ্য প্লেস দ্য সাম দ্য ডাইরেকশান অফ ফোর্স। বলছে কি বলছে, মোমেন্টাম মানে হচ্ছে গতিবেগ, ঠিক আছে। বলছে কোনো একটা বডি বা কোনো একটা বস্তুর যদি আমরা ডাইরেক্ট প্রপোর্শন মানে কোনো একটা বস্তুর গতিবেগকে যখন পরিবর্তন করি কার দ্বারায়, যখন ডাইরেক্ট প্রপোর্শনাল টু ফোর্স অফ দ্য অ্যাক্টিং, মানে যখন বলটা যখন কাজ করছে, দেন টেক অফ দ্য প্লেস অফ দ্য সাম অফ ডাইরেকশান অফ ফোর্স, মানে কি হচ্ছে, একটা বলতে গেলে ডাইরেক্ট প্রপোর্শনাল মানে হচ্ছে ডাইরেক্ট ফোর্স অফ দ্য অ্যাক্টিং, ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য দ্য টেক অফ দ্য প্লেস দ্য সাম দ্য ডাইরেকশনাল অফ ফোর্স, মানে কিছুটা আমরা বলতে গেলে ফোর্স দিচ্ছি, দিক পরিবর্তন করছি, এবং বলতে গেলে ফোর্স অফ দ্য অ্যাক্টিং মানে সেখানে বলতে গেলে আমাদের ফোর্স অ্যাক্টিং টু ডাইরেকশনাল ফোর্স, মানে বলটা কাজ করছে, বলের কাজ বাই দ্য বলের দিক, ঠিক আছে, বলের কার্যের বল বাই হচ্ছে বল দিক নয়, ঠিক আছে। এটা তোমাদের আমি পরে বলবো, ঠিক আছে। এখানে অনেক কিছু ক্যালকুলেশনের বিষয় আছে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে দেখো আমরা দেখবে তোমরা যদি কারা ক্রিকেট খেলো, বলছে ইন দ্য আওয়ার, দেখো এখানে বলে দিয়েছে ইন দ্য আওয়ার দ্য সাম অফ দ্য এক্সাম্পল অফ দ্য সেকেন্ড ল অফ দ্য ডেলি অফ দ্য লাইফ, মানে তুমি দৈনন্দিন জীবনেও বলতে গেলে ল অফ মোশন তোমরা অ্যাপ্লাই করে থাকো, ঠিক আছে। বলতে গেলে সেকেন্ড ল মানে নিউটনের সেকেন্ড ল বলছে ইন দ্য আওয়ার দ্য এভরিডে লাইফ অফ দ্য প্রত্যেক দিন আমরা জীবনে মেনি দ্য অ্যাপ্লিকেশান অফ সেকেন্ড ল, মানে সেকেন্ড ল আমরা অ্যাপ্লাই করে থাকি। ইন দ্য মেনি অফ দ্য in the many of the situation the try the decrease and increase the rate of change of momentum, the change of the momentum of the take the place। তাহলে এটার মানে কি, এটা মানে হচ্ছে বলতে উই আর ট্রাই দ্য ডিক্রিজ, আমরা বলতে গেলে চেষ্টা করি সময়টাকে যে গতিবেগের পরিবর্তন বা গতিবেগের সময়ের পরিবর্তন বা গতিবেগের পরিবর্তনকে আমরা বাড়ানো এবং কমানো, আমাদের যে সিচুয়েশান মানে আমাদের অবস্থা, ঠিক আছে, সেইটাকে আমরা বলতে গেলে ট্যাকেল করি, ঠিক আছে।
তো দেখো এখানে বলতে গেলে একটা এক্সাম্পল দিয়েছে, বাই দ্য ডুইং দ্য ইনক্রিজিং অফ দ্য ডিউরেশন দ্য হুইচ ইজ দ্য মোমেন্টাম বাই দ্য বল দ্য বিকম দ্য জিরো অ্যাজ দ্য রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য মোমেন্টাম দ্য স্মল দ্য ফোর্স দ্য রিকোয়ার দ্য ক্যাচ। দেখো এখানে ক্যাচ করছে একটা বলকে, দেখো ফোর্সটা কীভাবে এসছে দেখো এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এখানে বলতে গেলে প্রথমে দেখো ক্যাচটাকে কেমন করে আসছে আবার কেমন ডাইরেকশানে যাচ্ছে, ঠিক আছে। তো এই ডাইরেকশান হয়ে আসছে, এই ডাইরেকশান হয়ে ঘিরে ঘিরে এই ডাইরেকশান উপর থেকে এখান থেকে ডাইরেকশান আসছে। তো এ বলতে গেলে এর যে ডাইরেকশান চোখের ডাইরেকশান কোন দিকে, এই দিকে আছে। তো সেই ক্ষেত্রে এখানে বলে দিয়েছে, এখানে বলে যে ফিল্ডার অফ দ্য মুভ দ্য ব্যাকওয়ার্ড দ্য হোল্ডিং দ্য ক্যাচ, ঠিক আছে। এখানে আরও এক্সাম্পল দিয়েছে, এখানে দেখো অঙ্ক দিয়েছে। এবার হচ্ছে থার্ড ল মোশন, ঠিক আছে। উই মাস্ট দ্য নোটিস দ্য রাবার দ্য বেলুন দ্য ফিল্ড অফ দ্য রিলাইজ, ঠিক আছে। তুমি রিলাইজ করো একটা বেলুনকে, দেখো একটা বেলুনকে ফুলিয়েছে, ঠিক আছে। অপোজিট দ্য ডাইরেকশান দ্য ব্যাবলন দ্য মুভ দ্য অপোজিট ডাইরেকশান, মানে এই নিউটন বলতে গেলে দিস ইজ দ্য ফোর্স ইজ কল্ড দ্য অ্যাকশন দ্য অ্যাকশনস উইথ দ্য জাম্পিং দ্য বোট দ্য ফর দ্য ইয়োর বোট দ্য এক্সট্রা অফ দ্য ব্যাকওয়ার্ড দ্য ফোর্স অফ দ্য বোট, মানে বোটটাকে আমাদের যে নদীতে যখন আমরা বলতে গেলে ব্যালন দ্য মুভ দ্য অপোজিট ডাইরেকশান হুইচ ইজ দ্য অ্যাকশন, ঠিক আছে। তো একটা হচ্ছে বলতে গেলে এই নিউটন একটা হচ্ছে অ্যাকশন, মানে আমরা যখন বেলুনটাকে ফুলাচ্ছি সেখানে একটা কী হচ্ছে কাজ হচ্ছে, অ্যাকশন হচ্ছে। তারপরে কী দেখতে পাচ্ছি রিয়াকশান, মানে বেলুনটা কতটা ফুললো তার রিয়াকশান, ঠিক আছে। এখানে যেমন বলতে গেলে দেখো এইখানে দেখো একটা বলতে গেলে আছে স্লিপকে বলতে গেলে এইখানে যে নৌকোটা আছে এটাই হচ্ছে বলতে গেলে একটা ব্যাকওয়ার্ড ডাইরেকশান, আর একটা হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশান, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড ডাইরেকশান, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর এর মধ্যে আর কিছু বলার নেই, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে 3টে ল বলে দিলাম, আর মোশন কী সেটা তোমাদের কাছে বলে দিলাম, ঠিক আছে। দেখো এবার হচ্ছে প্রেসার হচ্ছে থার্স্ট এবং প্রেসার, ঠিক আছে। তো এইগুলো আমি পরের এবার প্রেসার বলতে গেলে হচ্ছে প্রেসার ইকুয়াল টু হচ্ছে থার্স্ট বাই এরিয়া, ঠিক আছে, থার্স্ট বাই এরিয়া। হ্যাঁ দেখো এখানে বলতে গেলে দেখো যে Pascal is a physiography of the mathematical is the formula from the Pascal the hydraulic regarding the transmission the pressure fluid। দেখো আমাদের হাইড্রোলিক আর নিউমেট্রিক সিস্টেমে দেখো প্রেসার, কিন্তু প্রেসারের ইউনিট হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া বা থার্স্ট পার এরিয়া, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে, ঠিক আছে। দেখো ফিকশন, ফোর্স অফ ফিকশন, ঠিক আছে। অ্যাকর্ডিং টু নিউটন ফার্স্ট ল দ্য মোশন দ্য মুভিং দ্য বডি দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য মুভ দ্য অ্যালং দ্য স্টেজ অফ দ্য লাইন দ্য আনটিল দ্য এক্সটার্নাল আনলেস অফ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অফ দ্য ইন দিস এক্সটার্নাল ফোর্স in this external force of the slow down the motion the ball or car, ঠিক আছে। তো কারা বলতে গেলে তোমরা বল খেলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কারা বল খেলো এবং কারা কার চালাতে ভালো জানো বা কার। তো দেখবে কারের যে ডাইরেকশান আছে বা বল, সেখানে বলছে যে ফার্স্ট ল মোশানে মানে নিউটনের প্রথম গতিবেগ সূত্রই কী বলা আছে যে মুভ দ্য অ্যালং দ্য এক্সটার্নাল ফোর্স। আমরা যখন কোনো একটা বাইরে থেকে স্টেজ অফ লাইন মানে যখন একটা সোজা বলতে গেলে কোনো একটা বস্তুর ওপরে বা কোনো একটা কম্পোনেন্টের ওপরে বা কোনো একটা বডির ওপরে যখন এক্সটার্নাল ফোর্স মানে যেটা বহিরাগত ফোর্স মানে বল
অভ্যন্তরীণ বল, ঠিক আছে। অভ্যন্তরীণ বলকে আমরা যখন দিই কোনো একটা বডির ওপরে, সেই বডিটা যখন সরে, ধরো তুমি যখন বল খেলো দেখবে, এটা খেয়াল করবে, বলটা তো এখানে রাখা থাকে, ঠিক আছে, এটা ধরো বল, ঠিক আছে, দিস ইজ দ্য বল, ঠিক আছে, আর তুমি বলতে গেলে এইখানে আছো, ঠিক আছে। বলটা কোথায় রাখা আছে, এই মাঝের ডিস্টেন্সে, মনে করো এইখানে দিয়ে আছে, ঠিক আছে, এইখানে বলটা রাখা আছে, ঠিক আছে। তুমি এখান থেকে দৌড়ে দৌড়ে এসে তুমি বলটাকে যখন মারলে, তো সেখানে বলতে গেলে কী হলো, সেখান থেকে বলতে কিছুটা সরে গেল, তো মানে বলটা এইখানে রাখা ছিল, বলটা এইখানে চলে গেল, তো কিছুটা ডিস্টেন্সে সরে গেল, তো সেটাকেই বলা হচ্ছে আমাদের কি, ফ্রিকশান। মানে বলতে গেলে ফ্রিকশান, মানে যখন বলতে গেলে ফ্রিকশান কোথায় কোথায় ক্রিয়েট হয়, ফ্রিকশান বলতে গেলে আমাদের বিয়ারিংয়ের ফ্রিকশান ইউজ করা হয়। ফ্রিকশানটা এই কারণে আমাদের বলতে গেলে ফ্রিকশান দ্য এক্সট্রা দ্য সারফেস দ্য মেটেরিয়াল দ্য কন্ট্যাক্ট দ্য আদার ডিয়ার অফ দ্য ফ্রিকশনাল ফোর্স দ্য অলওয়েজ দ্য ডাইরেকশনাল অফ অপোজিট মোশন, ঠিক আছে। তো আশা করছি তোমাদের বলতে গেলে দু ধরনের বলতে গেলে ফ্রিকশান হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান, আর একটা হচ্ছে আমাদের নাও দ্য অ্যানালাইজিং ফোর্স অফ দ্য মুভিং দ্য কনস্ট্যান্স অফ দ্য ভেলোসিটি দ্য অবজেক্ট দ্য কনস্ট্যান্স দ্য ভেলোসিটি দ্য অপোজিট দ্য ফোর্স দ্য ফ্রিকশান মাস্ট অফ দ্য অ্যাপ্লাই, ঠিক আছে। তো বলছে ট্রাই দ্য অ্যানালাইজ করো ফোর্স দ্য অ্যাক্টিং দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টের আমরা যে কনস্ট্যান্স ভেলোসিটি আছে, ইফ ইউ দ্য অন দ্য অবজেক্ট দ্য মুভিং দ্য কনস্ট্যান্স দ্য ইকুয়াল দ্য অপোজিট দ্য ফোর্স, মানে আমাদের যে বলতে গেলে কোনো একটা অবজেক্টকে আমরা যখন আমাদের ভেলোসিটিটা যখন কনস্ট্যান্ট থাকে, ফোর্সটা ইকুয়াল থাকে, এবং যখন ফোর্সটা ইকুয়াল থাকে বলটা কী হতে বিপরীত থেকে একটা ফ্রিকশান অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। আর সেখানে বলতে গেলে ফ্রিকশান মানে বলের যে ফ্রিকশান আছে বা কারের ফ্রিকশান, দেখবে টায়ারে বর্ষাকালে দেখবে এরম বলতে গেলে টায়ারের মধ্যে এরম আমাদের জুতোর মধ্যেও ফ্রিকশান থাকে, ঠিক আছে। আমরা যখন বলতে গেলে কোনো একটা পানি বা কাদার মধ্যে যখন আমরা ঘাঁটি, তো সেখানে বলতে গেলে একটা বলতে গেলে দাগ পড়ে থাকে, সো দিস ইজ কল্ড হচ্ছে যেটা ফ্রিকশান, ঠিক আছে। তারপরে হচ্ছে দুটো বলতে গেলে ফ্রিকশান আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে কাইনোমেটিক অ্যান্ড স্লাইডিং ফ্রিকশান, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান। স্ট্যাটিক ফ্রিকশানটা কি, দি রেস্টেড বডি অফ দ্য স্টার্ট অফ দ্য মুভিং দ্য অন দ্য সারফেস, মানে কোনো একটা সারফেসের ওপরে আমরা যখন একটা বডিকে মুভ করানো হয়, মুভ করতে শুরু করে, তখন সেটাকে বলে স্ট্যাটিক ফোর্স, ঠিক আছে। ওয়ান অফ দ্য স্ট্যাটিক্স অফ দ্য মুভিং দ্য সারফেস অফ দ্য বিটুইন দ্য ইজ কল্ড হচ্ছে স্লাইডিং অ্যান্ড কাইনেমেটিক ফ্রিকশান, ঠিক আছে। যখন কোনো একটা সারফেসের ওপরে আমাদের কোনো একটা বডি শুরুতেই বলতে গেলে মুভ করতে শুরু করে, তখন সেটাকে বলা হচ্ছে কাইনেমেটিক ফ্রিকশান, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো আজকের টপিক এতটুকুই, তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের টপিক এতটুকুই, নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। এটাই বলতে গেলে মেন হচ্ছে জিলেট দ্বারা দেবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে যারা বলতে গেলে ফার্স্ট সেমিস্টারে আছো তাদের এই টপিকটা আছে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার যারা আছো তারা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে।